আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস, ঘূর্ণিঝড়, বৃষ্টিপাত ও নিম্নচাপের আপডেট নিয়ে। আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপের প্রভাবে বাংলার আকাশে প্রবেশ করেছে সঞ্চালনশীল বৃষ্টিবাহী মেঘমালা, যা থেকে চলতি সপ্তাহে ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গাসহ সারা দেশের একাধিক জেলাতে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে দুই বাংলাতেই ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। এ পর্যায়ে আরও বিস্তারিত জানিয়ে দিব। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিন, এবং এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তাও কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আগামীকাল রবিবার ভোর 5টা থেকে রাতের মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, এছাড়াও কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত। তো সুপ্রিয় দর্শক, ভোর 5টা কিংবা 6টার দিকে চলে আসতে দেখতে পাচ্ছি সিলেট বিভাগ সহ দিক থেকে ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের 2-1 জায়গার আকাশ অস্থায়ী আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়াও সারা বাংলার অধিকাংশ অঞ্চলের আকাশে আবহাওয়া শুষ্ক এবং দেখতে পাচ্ছি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। একই সাথে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি সকাল 10টা-11টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের আকাশে পরিষ্কার রয়েছে। তবে এদিক থেকে চট্টগ্রাম সহ বরিশাল, খুলনা, এদিক থেকে পশ্চিমবঙ্গের 2-1 জায়গা সহ ঢাকা, রাজশাহী বিভাগের 2-1 জায়গার আকাশ অস্থায়ী আংশিকভাবে মেঘলা থাকতে পারে। তাছাড়াও যদি দুপুরের পর থেকে সন্ধ্যা অবধি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে রাত্র 2টার পর থেকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, রাজশাহীর এদিক থেকে ঢাকা, রংপুর বিভাগের একাধিক জেলার আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে। এদিক থেকে আপনার সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চল সহ রংপুর বিভাগের একাধিক অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে পরদিন সোমবার 23শে ফেব্রুয়ারির দিকে চলে আসলে দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জেলা, যেমন এদিক থেকে সিলেট সহ চট্টগ্রাম, এদিক থেকে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের একাধিক জেলার আকাশ অস্থায়ী আংশিকভাবে মেঘলা থাকতে পারে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে আপনার দুপুরের পর থেকে কিংবা বিকাল থেকে সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের খুলনা, ঢাকা, বরিশাল, এদিক থেকে রাজশাহী, তারপর হচ্ছে ময়মনসিংহ, রংপুর ও এদিক থেকে সিলেট বিভাগের 2-1 জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, এদিক থেকে রাজাপুর, ফরিদপুর, ঝিনাইদহ, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে ঢাকা, এদিক থেকে রয়েছে টাঙ্গাইল, এদিক থেকে দেখতে পাচ্ছি পিরোজপুর, তারপর হচ্ছে শ্যামনগর, বরগুনা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। একই সাথে পশ্চিমবঙ্গের কলকাতা, হলদিয়া, কোলাঘাট, এদিক থেকে দেখতে পাচ্ছি হুগলি, কচুয়া, তারপর হচ্ছে কৃষ্ণনগর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। একই সাথে বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের আকাশে অপরিষ্কার অর্থাৎ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে, এবং 2-1 জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকতে পারে। তাছাড়াও দেখতে পাচ্ছি রাত্র 1টা কিংবা মাঝরাতের পর থেকে আপনার রাজশাহী বিভাগের এদিক থেকে রাজশাহী, তারপর হচ্ছে এদিক থেকে দেখতে পাচ্ছেন পাবনা, সিংড়া, তারপর হচ্ছে নওগাঁ, এদিক থেকে রয়েছে ঝিনাইদহ, তারপর হচ্ছে এদিক থেকে লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা সহ ঢাকা, এদিক থেকে নরসিংদী, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এসব অঞ্চলের 2-1 জায়গাতে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া বাংলাদেশের সিলেট, এদিক থেকে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মঙ্গলবার দিন দেখতে পাচ্ছেন যে ভোরের দিকে বাংলাদেশের ফরিদপুর, তারপর হচ্ছে পাবনা, ঝিনাইদহ, তারপর হচ্ছে যশোর, লোহাগাড়া, এদিক থেকে রয়েছে রাজাউর, তারপর হচ্ছে এদিক থেকে চাঁদপুর, তারপর হচ্ছে হোমনা, ঢাকা, মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে টাঙ্গাইল, এদিক থেকে কাপাসিয়া, নরসিংদী, তারপরে দেখতে পাচ্ছেন গাজীপুর, এদিক থেকে রয়েছে আপনার বরিশাল, এদিক থেকে রয়েছে আপনার কুমিল্লা, চান্দিনা, এদিক থেকে রয়েছে হোমনা, এদিক থেকে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ, তারপর হচ্ছে ময়মনসিংহ বিভাগের একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, এবং তার মধ্যে পাবনা, ঝিনাইদহ, ফরিদপুর, এদিক থেকে ঢাকা বিভাগের একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাত সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে 6 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।